আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নবী, তিনি যে আল্লাহর পক্ষ থেকে একজন নবী, এটা আপনি কিভাবে বিশ্বাস করবেন কিংবা এর পিছনে যৌক্তিকতা কি? কি প্রমাণ আছে আপনার কাছে উনি যে নবী? হাদিস হাদিস বা তো রাসূলের আমার কথাই। ফ্যামিলি, হাদিস তো আপনার ফ্যামিলি। আমার ফ্যামিলি ধরেন আমি যদি আমার বলি আপনার ফ্যামিলি ফ্যামিলি সবাই মুসলিম। এতদিন ভুল জেনে এসেছে, তখন আপনি কি বলবেন? এটা অসম্ভব। অসম্ভব কেন অসম্ভব? এটা অসম্ভব। অসম্ভব কেন বলুন? ওনারা যদি ভুল মানুষ, আচ্ছা, হিন্দু ধর্মের একজনকে আমি যদি জিজ্ঞেস করি, তারা এই কথা বলবে যে আমাদের বাপদাদারা যে ধর্ম মেনে এসেছে আমরা সেই ধর্ম মানছি, আমাদের বাপদাদারা ঠিক। আপনি কি এটা মানবেন? আমার পরিবার আপনি কি এটা মুসলিম। মানবেন কিনা বলুন? কোনটা? এই যে কোনো একজন হিন্দু ধর্মাবলম্বী যদি বলে সে হিন্দু কেন, যদি এই প্রশ্ন করি, তাহলে সে যদি উত্তর দেয় যে আমার বাপদাদা যেহেতু হিন্দু ধর্ম অনুসারী আমি সেই ধর্মটাকে মানছি, আমি প্রশ্ন করলাম আপনার বাপদাদা কি ভুল হতে পারে না? তারা বললো যে না, ভুল হতেই পারে না, তখন আপনি কি এটা মেনে নেবেন? আমি ওনাদেরটা মানবো কেন? আমি আমারটা আপনি বলবো যে আপনারটা মানছেন, আমার একই পূর্বপুরুষ তো হয়ে গেল। মুসলিম। আপনার পূর্বপুরুষ মুসলিম বলে তারা ভুল আমি মুসলিম। তারা ভুল বা- করতে পারে না? না, কোনো মুখে তাইলে ভুল হইতো অন্যান্য না। ভুল মানুষের মানুষ একবার পূর্বপুরুষরা করে, ভুল করতে এক পারে যুগ করে, 12 কেমনে? যুগ করে না, সব যুগ করে অন্যান্য না। পূর্বপুরুষরা ভুল করতে পারে কেন, কেমনে? সেটা আমি কি বলবো আমি জানি না, আপনি জানেন না? আমার আইডিয়া নাই। সরি, আপনি কি বলছেন আমি বুঝতে পারতেছি না, কিন্তু আমার হচ্ছে মানে আমি ইসলাম বলছি ধর্মই হচ্ছে আপনার বিশ্বাসের উপর। বাপদাদারা যদি মুসলিম বলে আপনাকে যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়, ঠিক আছে, তাহলে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, হিন্দু ধর্ম বলি আমরা, খ্রিস্ট ধর্ম বলি, তারাও তো বলবে এই কথা যে আমাদের বাপদাদারা যেহেতু খ্রিস্ট ধর্মের ছিলেন, আমাদের বাপদাদারা যেহেতু হিন্দু ধর্মের ছিলেন, আমরা সেই ধর্মকেই মানছি, বিশ্বাস করছি। আমি সাক্ষাৎ দিতেছি, আমি আমার আল্লাহ ছাড়া আর কাউকে মানি না। এটা আল্লাহ- হচ্ছে- আল্লাহকে দেখেছেন আল্লাহ কখনো? ছাড়া না, দেখি না। আল্লাহর সঙ্গে কখনো কথা বলেছেন? তিনি কখনো বলেছেন আমি তোমাদের স্রষ্টা, আমাকে মানো? না, আপনি এই কথাগুলো কার থেকে শুনেছেন? তাহলে আল্লাহকে কিভাবে মানছেন আপনি? বিশ্বাস। বিশ্বাস, শুধুই বিশ্বাস, বিশ্বাস, এর পেছনে ঈমান। কোনো যুক্তিকতা নাই? না, যুক্তিকতা আমি যুক্তি ঈমান মানে খণ্ডন বিশ্বাস। করতে পারবো না। হ্যাঁ, আমি যুক্তি খণ্ডন করতে পারবো না, কিন্তু আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম, আর আমার মানে আপনি কি স্রষ্টা বুঝে আল্লাহ। শুনে মুসলিম নাকি না বুঝে বলুন? আমি বুঝে শুনে মুসলিম। বুঝে আমি শুনে মুসলিম আপনি কিভাবে বিশ্বাস করবেন যেহেতু আপনি কোরআন পড়েন নাই? কোরআন পড়ি নাই, সমস্ত এটা বলি হাদিস নাই। পড়েন, হাজার হাজার হাদিস আছে। হ্যাঁ, আমি সমস্ত হাদিস পড়তে পারি নাই, কিন্তু আমি যতটুকু তাহলে জানি আপনি কেন বললেন যে আপনি বুঝে শুনে মুসলিম? আমি মুসলিম। আপনার এই বোঝা শোনাটা কি ঠিক আছে বলে মনে করেন? হ্যাঁ, ঠিক না আছে। পরে আপনি বলছেন যে সবকিছু বুঝে ফেলেছেন আপনি, আমি মুসলিম। এটা হাস্যকর না? হাস্যকর কিভাবে হবে? আমি যতটুকু বিশ্বাস করা একজন যতটুকু- মুসলমানের ঈমান যতটুকু আপনি থাকা। তো বললেন বুঝে শুনে মুসলিম, তাই না? কিন্তু আপনি তো বললেন যে কোরআনের অনেক কিছু পড়েন নাই, অনেক হাদিসই পড়েন নাই, তাহলে আপনি কিভাবে বুঝে শুনে মুসলিম?